2 থেকে 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হতে পারে প্রায় 5,000 কোটি টাকার মতন। আমি না দাদা, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট এমনটাই বলছে। এই বিনিয়োগটা হসপিটালিটি অর্থাৎ হোটেল, রিসর্টস এই সমস্ত খাতে হতে চলেছে। আগামী 2-3 বছরের মধ্যে বিনিয়োগ হবে 5,000 কোটি টাকা এবং এর মধ্যেই প্রায় 32টি 5 স্টার প্রপার্টি মাথা তুলে দাঁড়াতে পারে গোটা রাজ্যের বুকে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যা কলকাতায় হলো, তার আগে উত্তরবঙ্গেও একটি বাণিজ্য সম্মেলন হয়েছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের মধ্যে। কাজেই এই সমস্ত বিনিয়োগ যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গা মিলিয়েই হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই এবার নজর দিচ্ছে উত্তরবঙ্গের দিকে। কেন্দ্রের তরফ থেকে তৈরি করা হচ্ছে নতুন বিমানবন্দর বাগডোগরাতে। এমনকি উত্তরবঙ্গের বেশ কিছু পরিত্যক্ত বিমানবন্দরকেও রিভাইভ করা হচ্ছে। লক্ষ্য একটাই, উত্তরবঙ্গকে ট্যুরিজম ডেস্টিনেশন তৈরি করার পরিকল্পনা। কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন চিরন্তন, হেভি ইন্ডাস্ট্রিজ বা বড় বিনিয়োগ না আসলে এই ট্যুরিজম সেক্টর দিয়ে কতটাই বা আয় হবে? প্রশ্ন অনেক আর উত্তর মাত্র হাতে গোনা। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। যদি পশ্চিমবঙ্গে কিছু নাই হয়ে থাকে তাহলে এই হসপিটালিটি খাতে এত বিনিয়োগ কেন? অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে কলকাতার বুকে যেই সমস্ত আইটি সেক্টর বা নতুন আইটি হাব গড়ে উঠছে, যেমন সিলিকন ভ্যালি হাব হোক বা অন্যদিকে ফিনটেক হাব, সেই ক্ষেত্রে যদি বিনিয়োগ নাই আসে বা সেই ক্ষেত্রে যদি কর্মসংস্থান তেমন নাই হয়ে থাকে, তাহলে এই ঢিলছোড়া দূরত্বে অর্থাৎ নিউ টাউনেই ঢিলছোড়া দূরত্বে সিলিকন ভ্যালি হাব থেকে এবং ফিনটেক হাব থেকে এতগুলো 5 স্টার প্রপার্টি তৈরি হচ্ছে কেন? সিটি সেন্টার 2তে তাজ সিটি সেন্টার বা নিউ টাউনে নোভোটেল, অথবা ফিনটেক হাব থেকে ঢিলছোড়া দূরত্বেই ওয়েস্টিন হোটেল, এমনকি নবনির্মিত বিলাসবহুল ওজন ম্যানশন। কাকা শুধু 5 স্টার প্রপার্টি মানে 5 স্টার হোটেলই নয়, একই সাথে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু যে হচ্ছে তাই নয়, এমনকি যারা কিনছে তারা চড়া দাম দিয়ে এই সমস্ত প্রপার্টি করায়ত্ত করছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, আলিপুর, নিউ আলিপুর, চেতলা এই সমস্ত এরিয়ায় তৈরি হচ্ছে বহু বিলাসবহুল প্রপার্টি। টলিগঞ্জে মানি ভিস্টা হোক বা স্যাঞ্চুরি, বা রুবি চত্বরে আরবানার নতুন বেশ কয়েকটি টাওয়ার, এমনকি সেন্ট্রাল কলকাতা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সেই জায়গাতেও তৈরি হচ্ছে বেশ কয়েকটি বড় বড় প্রপার্টি। এমনকি দ্য 42 এর টাওয়ার 2, গঙ্গার গায়ে দ্য ক্যাভেন্টার 1, সায়েন্স সিটি থেকে ঢিলছোড়া দূরত্বে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের গায়ে পরিত্যক্ত দ্য ক্রাউন টাওয়ারে আবার কাজ শুরু হয়েছে। সময় তো লাগছে, সময় লাগবেই, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত কিছুর মাঝে কি পশ্চিমবঙ্গে ভারী বা হেভি ইন্ডাস্ট্রিজ আসছে? না, 2025-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বহু বিনিয়োগের খবর এলো, কিন্তু সেই রকম কোনো খবর এলো না যাতে বলো কি জানতে চাওয়ের একটা ভিডিওই কাঁপিয়ে দেবে গোটা পশ্চিমবঙ্গকে। যেমন ধরুন কাল্পনিকভাবে কয়েকটা লাইন বলি। যেমন ধরুন কাল্পনিকভাবে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খবর পেলেন যে টেসলা একটা বিরাট বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে হুগলি জেলায়। বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। তৈরি হবে দ্য টেসলা সিটি, যেখানে থাকবে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, 5 স্টার হোটেলস, অফিস বিল্ডিং। বিনিয়োগ হবে প্রচুর, কাজ পাবে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ। শুধু তাই নয়, একটা আন্তর্জাতিক বিনিয়োগের ফলে সেই জায়গায় বাইরে থেকে প্রচুর মানুষ এসে কাজ করবে। আর এই বাইরে থেকে আসা মানুষের সংখ্যার মধ্যে অধিকাংশই জার্মানি বা আমেরিকান। এমন বিনিয়োগের খবর এলো কি? বা ধরুন খড়গপুরে বিস্তীর্ণ জায়গায় তৈরি হচ্ছে দ্য ফারারি সিটি, যেখানে ফারারি গাড়ির ম্যানুফ্যাকচারিং হবে। বিনিয়োগ হতে চলেছে প্রায় 3 থেকে 4 লক্ষ কোটি টাকার মতন। মিডল ইস্টের মতন তৈরি হবে ফারারি সিটি পশ্চিমবঙ্গের বুকে। বিদেশ থেকে প্রচুর মানুষ এসে পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করবে। বহু আন্তর্জাতিক ওয়ার্কার কিন্তু মুম্বাই, মহারাষ্ট্রের মতন জায়গায় কাজ করে। এগুলোকেই বলা হয় হেভি ইন্ডাস্ট্রিজ। এমন ইন্ডাস্ট্রিজ যার দৌলতে প্রায় লক্ষ লক্ষ মানুষ কাজ পাবে, কয়েক হাজার বা কয়েকশো নয়। বারে বারে বিদেশ ঘুরে এসেও এই সমস্ত বিনিয়োগ আনতে আমরা কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছি। এর পেছনে কি আমাদের ল্যান্ড পলিসি দায়ী, নাকি নিন্দুকদের মতামত অনুযায়ী জমি জট বা কাটমানি দায়ী? এই প্রশ্নগুলো বা এই স্বপ্নগুলো আমরা নিরন্তর দেখতে চাই।
আর তার জন্যই বলো কি জানতে চাও একটা এমন শরীর তৈরি করেছে পশ্চিমবঙ্গের, যার মধ্যে আলপিন থেকে এলিফ্যান্ট সব রকম বিনিয়োগের খবর আপনি পাবেন। কিন্তু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে আমরা হাতে কি পেলাম? দুদিন ধরে মিলন মেলা প্রাঙ্গণ এবং একই সাথে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার নিউ টাউন, এই দুই জায়গাতে চলল মহাযজ্ঞ। বহু বিজনেসম্যান, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভিড় করল কলকাতার বুকে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে অবশ্য একটা বড় খবর এসেছিল। পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে বিনিয়োগ হতে চলেছে হলদিয়া শিল্প তালুকে। 15 একর জায়গায় 91 কোটি টাকার বিনিয়োগ হবে। দুটি প্লান্ট তৈরি হবে শিল্পাঞ্চলের বারধান্যঘাটা মৌজায়। কিসের প্লান্ট তৈরি হচ্ছে? ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যান্থ্রাসাইট প্লান্ট। এই ধরনের কারখানা বা এই ধরনের শিল্প রাজ্যে প্রথম। এই ইউনিট থেকে বছরে প্রায় 94,000 ক্যালসিনেট উৎপাদন হবে। 2025-এর বাণিজ্য সম্মেলন থেকে কি জানা যাচ্ছে? ডানকুনি এবং চন্দননগরে 180 কোটি টাকা বিনিয়োগ করবে নিফা গ্রুপ। ফ্যাশন অ্যান্ড গয়না সামগ্রীর রপ্তানি কেন্দ্র হবে সিঙ্গুর। হাওড়ার সাঁকরাইলে রাবার কারখানা 1500 কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। ব্যারাকপুরে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কেন্দ্র গড়ে তুলবে হ্যাভাস এরোটেক। আসানসোলে ইস্পাত কারখানার সম্প্রসারণে 213 কোটি টাকা বিনিয়োগ করবে সেল গ্রোথ ওয়ার্ক। 2025-এর ফেব্রুয়ারি মার্চে খনন কার্য শুরু হবে দেউচা পাচামিতে। পাইলট প্রজেক্টের জন্য ব্যয় 35,000 কোটি টাকা। বীরভূমের পাঁচড়ায় পুনরুজ্জীবিত হবে ময়ূরাক্ষী কটন মিল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য 60টিরও বেশি শিল্প পার্ক হবে রাজ্যে। এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় বিনিয়োগের খবর পাওয়া গেল না। অন্যদিকে মুকেশ আম্বানি কলকাতায় আইটি পার্ক তৈরির ঘোষণা করেছে, যা নিউ টাউনে রীতিমতন জোর কদমে চলছে। পশ্চিমবঙ্গে মুকেশ আম্বানি অর্থাৎ রিলায়েন্স সংস্থার বিনিয়োগ ছিল 2000 কোটি টাকার মতন, এখন সেটাই বেড়ে হয়েছে 50,000 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন জায়গায় জিও স্টোর তৈরি করা হবে। সব মিলিয়ে কিন্তু খারাপ খবর কিছুই নেই, কিন্তু যেই খবরের জন্য আমরা হাপিত্তেশ করছি সেই খবর কিন্তু এখনো পেলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে হেভি ইন্ডাস্ট্রিজকে সাইডে সরিয়ে এবার তথ্য প্রযুক্তির দিকে দেখি। নিউ টাউনে আইটিসি ইনফোটেক ক্যাম্পাসে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হয়ে গেছে। 2019 সাল থেকে রাজ্যে স্টার্টআপের সংখ্যা বেড়েছে 4 গুণ। সেক্টর 5-এ নতুন আন্তর্জাতিক দফতরের উদ্বোধন করছে রিডুকিউ বা রিডক। আমাকে আমার প্রনাউন্সিয়েশনের জন্য ক্ষমা করবেন, কারণ কোনো নাউনের প্রনাউন্সিয়েশন সম্পর্কে আমরা ততটা অবগত থাকি না। সেক্টর 5-এ নিজেদের প্রথম আরএফ ল্যাব খুলছে টেগর টেকনোলজিস। রাজ্যে নতুন অফিস খুলছে জাপানের তথ্য প্রযুক্তি কোম্পানি কনিকা মিনোল্টা। এক্সেলেরেন্ট সংস্থার নতুন অফিস চালু হয়েছে সেক্টর 5-এ। সেক্টর 5-এ নতুন উন্নয়ন কেন্দ্র তৈরি করছে স্ক্রাইমেকো ইন্ডিয়া। সেক্টর 5-এ নিজেদের অফিস সম্প্রসারণ করেছে গ্র্যান্ড থ্রন্টন ইন্ডাস। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কা বলছেন রাজ্যে ইতিমধ্যেই তারা 40,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। আগামী দিনে তার মাত্রা আরও বাড়াবে, 10,000 কোটি টাকার মতন বিনিয়োগ করবে। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তারা বিনিয়োগ করবে। হসপিটালিটি খাতে হর্ষ নেওটিয়া অর্থাৎ অম্বুজা নেওটিয়া গোষ্ঠী বিনিয়োগ করবে 1500 কোটি টাকার মতন, তৈরি করবে হাসপাতাল এবং রিসর্টস বা হসপিটালিটি সেক্টর। কিন্তু সবথেকে বড় যেই খবরটা সেটা হচ্ছে সজ্জন জিন্দালের। তার বক্তব্য, 16,000 কোটি টাকা বিনিয়োগ করে শালবনীতে 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে। এছাড়া প্রায় 2000 একর জমির ওপর একটা শিল্প তালুক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু তাই নয়, জেএসডব্লিউ এর বিলাসবহুল অফিস সেক্টরও তৈরি হচ্ছে নিউ টাউনেই। মানে গুরগাঁও বা মুম্বাইয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা বড় বড় অফিস কমপ্লেক্স এরিয়ার পাশে যেমন একটা সাইট দেখতে পাওয়া যায় জেএসডব্লিউ এর, তেমনই একটা ছবি হয়তো কলকাতার নিউ টাউনেও দেখতে পাওয়া গেলে যেতে পারে কয়েক বছরের মধ্যে। আরও অনেক শিল্পপতিরা অনেক রকম ঘোষণা করেছেন, তার মধ্যে সৌরভ গাঙ্গুলিও কিছু ঘোষণা করেছেন, কিন্তু আপাতত উনিও নিজের জমি এবং নিজের ব্যবসা নিয়ে যেমন কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করছেন, আমরা বরঞ্চ সেই খবরটাকে সাইডে রাখি। ওনার কাগজপত্র এবং জমি নিয়ে ঘোরাঘুরি শেষ হলে যখন বিনিয়োগের খবর এবং কাজ শুরু হবে সেই খবর বলো কি জানতে চাওয়ের পর্দায় কথা দিলাম সবার আগে আমি তুলে ধরব। আপাতত এবার পরিকাঠামো এবং যোগাযোগের দিকে চাই। কাকা, ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ 1 মাস পরে ভিডিও নিয়ে আসছি।
1 মাস অপেক্ষা করছিলাম আর একটু স্টাডি করছিলাম আর রিসার্চের কাজ চালাচ্ছিলাম যে কোথায় কি বিনিয়োগ আসছে সবকিছু একসাথে জট ডাউন করে আপনাদেরকে দেব। শুনুন, এইবার হচ্ছে হবের খবরগুলো। পরিকাঠামো এবং যোগাযোগ খাতে তাজপুর বন্দরের জন্য গ্লোবাল টেন্ডার ডাকবে রাজ্য সরকার। কলকাতা থেকে কম্বোডিয়ার সিএম রিপ পর্যন্ত বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। শিলিগুড়িতে মেট্রো চালু করার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলকে রাজ্য সরকার। মানে আমরা আশাবাদী হতে পারি যে কয়েকদিনের মধ্যেই কিন্তু কলকাতার মতন শিলিগুড়িতেও মেট্রো পরিষেবা চালু হচ্ছে, যদিও সময় তো লাগবেই। তার কারণ কি বলুন তো? তার কারণটা হচ্ছে কর্ণাটকা হোক অথবা গুজরাট, মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় যখন মেট্রো পরিষেবা চালু করার বিষয় আসে তখন এই র্যাপিড ট্রানজিট সিস্টেমের খাতে রাজ্য সরকার নিজে আগে ইনভলভ হয়ে কাজ শুরু করে এবং কেন্দ্রের কাছে সামান্য অনুদান চায়। আর যদি রাজ্য কেন্দ্রের থেকে কোনো অনুদান না পায় তখন কোনো বেসরকারি সংস্থার সাথে হাত মিলিয়ে পিপিপি মডেলে মেট্রোর পরিষেবার কাজটা শেষ করে, যাতে পাবলিক একটা সুন্দর ব্যবস্থা পায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা তো উল্টো। আমাদেরকে অপেক্ষা করতে হবে কেন্দ্রের তরফ থেকে যদি অনুমোদন এবং অর্থ সাহায্য আসে, তারপর আমরা মেট্রোর কাজ শুরু করব। আর মাঝে সাঝে ছোটখাটো সমস্যা মানে ওই জমি জট আর কি, সেটা একটু কথা বলে মিটিং টিটিং করে সলভ তো হয়েই যায়। আর কখন কখন সলভ হয় সে ব্যাপারে আমরা সবাই অবগত। বেলা গড়ালো, বিকেল হলো, রাত হলো, এবার পেটও খালি, মনেও খিদে, বউ রেঁধেছে খাবার। পরের দিন আবার দেখা হবে, তুমি এমন চুপটি রবে, যা বলবো শুনে যাবে, বাহুবার হাততালি ছাড়া কি বা দেবে। যাক, কাব্যটা ঠিকঠাক হয় না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আর কি কি মতামত আপনার রয়েছে তা কমেন্টে লিখে জানাবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আর আমার মতামতের সাথে সহমত পোষণ করলেন তারা নিশ্চয়ই কমেন্টে তা তো অবশ্যই জানাবেন। সায়নের সাথে বলো কি জানতে চাও এর পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।